বড় বউ এবং বড় ছেলেকে সঙ্গে করে হসপিটাল থেকে না নিয়ে যেতে পারলে এবার বাড়ি যাওয়া সিদ্ধান্ত থেকে বেঁকে বসলো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। রাজশেখর গাঙ্গুলি সুস্থ সবল হয়ে ওঠার পর ডক্টররা যখন কিনা বলতে থাকে যে মিস্টার রাজশেখর গাঙ্গুলি, আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং সেই সমস্ত কিছু কৃতিত্ব যদি যে দুজন মানুষকে দেওয়া উচিত সেটা হলো গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তার পাশাপাশি আপনার বড় ছেলের বউ। তার কারণ এরা দুজন যদি আপনার জীবনে না থাকতো, আপনি খুব ভাগ্যবান একজন ব্যক্তি যে এই দুজন মানুষকে আপনি আপনার জীবনে পেয়েছেন, যারা কিনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। এবং সেটা আমি স্বয়ং নিজে উপস্থিত থেকে দেখেছি। আমি যতটা না কিনা আপনাকে অপারেশন থিয়েটারে আপনার অপারেশন সাকসেসফুল করার জন্য চেষ্টা করছি, তার থেকে কয়েক গুণ বেশি তারা কষ্ট করেছে, তারা শ্রম দিয়েছে, নিজেদের ভক্তি দিয়ে রীতিমতো ঠাকুরকে ডেকেছে এবং ঠাকুরের অশেষ কৃপায় আপনি অবশেষে নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন, এতটা সুস্থ সবল হয়ে বাড়ি ফিরতে পারছেন। সত্যি আপনার পরিবার আপনার জন্য একটা আশীর্বাদ বলতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে কুসুম যখন কিনা বলতে থাকে যে বড় সাহেব, আপনি চাইলে কিন্তু ছোটো সাহেবকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরতে পারেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে মীনাক্ষী যখন বলতে থাকে যে সেই ভালো, যাও কুসুম, এখানে সমস্ত কিছু প্রয়োজন তোমাদের ফুরিয়ে গিয়েছে, এবার বরঞ্চ তুমি এবং আয়ুষ তুইও চাইলে কুসুমের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারিস, চলে যা তোরা, তোদের মতো করে আমরা দাদাকে নিয়ে ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলিকে করিডোরে আনা মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি হুইল চেয়ারটা থামিয়ে দিয়ে বলতে থাকে যে কী ব্যাপার ঈশান, তোমার ভাইটাকে দেখতে পাচ্ছি না, তোমার বৌদি কোথায় বলো তো, কী ব্যাপার ইন্দ্রাণী। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ওরা ওদের এর মতো করে ওদের বাড়ি ফিরে যাবে এবং আমরা আমাদের মতো করে তোমাকে সঙ্গে করে নিয়ে রাজ বাড়ি ফিরে যাবে, এর মাঝখানে হঠাৎ করে আবার তুমি বেঁকে বসলে কেন, সেটা তুমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমরা এক পরিবার, আমার জন্য তুমি যেরকম কিনা শ্রম দিয়েছো, কষ্ট করেছো, ভক্তি দিয়ে ঠাকুরকে ডেকেছো, ঠিক তেমনি একইভাবে কিন্তু আমার বাড়ির বড় বউ অর্থাৎ কুসুম গাঙ্গুলিও কিন্তু চেষ্টা করছে, তাই ওর প্রতি আমি চিরঋণী এবং সেই ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো, কিন্তু তা সত্ত্বেও আমি যেটা চেয়েছিলাম আমার অপারেশনের আগে, যে আমি আমার বাড়িতে যদি আবারও ফিরি সশরীরে সুস্থভাবে, তাহলে আমি আমার বাড়ির বড় ছেলে এবং বড় ছেলের বউকে নিয়েই ফিরবো, তাহলে সেটাই হবে। এবং সেই কথা থেকে তুমি যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু ইন্দ্রাণী আমি এবার বৃদ্ধাশ্রমে পৌঁছে যাবো, কোনো মতে গাঙ্গুলি হাউসে তুমি আর আমাকে ফেরাতে পারবে না। ঠিক সেই সময় এই কথা বলা আমার ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার বাড়ির বড় ছেলে এবং বড় বৌমাকে নিয়েই বরঞ্চ বাড়ি ফিরে যাও এবং আমি আমার মতো করে বরঞ্চ বৃদ্ধাশ্রমে চলে যাই, তার কারণ এক ছাদের তলায় আমি ওদের দুজনের সঙ্গে কোনো মতে বসবাস করবো না রাজ। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকেছে তাহলে তো আমার মনে হয় আমার মরে যাওয়াটাই বেটার ছিল, কারণ আমি মরে গেলে অন্তত এই সমস্ত কিছু জঞ্জালের মধ্যে আমি ফাঁসতাম না এবং এই পারিবারিক অশান্তির মধ্যে তোমরা আমাকে টানা হেঁচড়া করতে না, কারণ কোনো কিছুই যখন কিনা আমার মন মতন হবে না ইন্দ্রাণী, এবং তুমি যখন কিনা বেঁকেই বসেছো যে না তুমি সেটাই করবে যেটা কিনা তোমার ঠিক বলে মনে হবে, তাহলে তার কোনো কিছু আমার বলার নেই, তাই না? স্বামী হিসেবে তোমার উপরে তো আমি কোনো রকম কোনো সিদ্ধান্ত থপে দিতে পারি না, কারণ সেই অধিকারটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তোমার এতটাই রাগ অহংকার, কিন্তু তার সত্ত্বেও তুমি কি ভুলে গেছো যে তুমি কুসুমের কাছে ঋণী, কারণ ও আমার সুস্থতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।